السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. رب زدني علما رب يسر لا أستطيع. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في آيات أخرى: وإنك لعلى خلق عظيم. صدق الله المولانا العظيم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি দেখতে পাচ্ছি আপনারা জবান বন্ধ করে আছেন।
মুসলিম শরীফের একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতুন ওয়াহিদাতুন সাল্লাল্লাহু আলাইহি বিহা 10, আমার উপরে একবার যে দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টি রহমত ওই ব্যক্তির উপরে বর্ষণ করবেন। সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। এবং অপর একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত, তোমরা আমার উপরে দুরূদ পড়ো, এই দুরূদ আলো হয়ে তোমাদিগকে অন্ধকার পুলসিরাত পার হতে সাহায্য করবে। সুতরাং জবান বন্ধ রাখবো না, সকলে পড়বো। আসুন ভালোবাসা, আবেগ নিয়ে, ভক্তি শ্রদ্ধা নিয়ে আমার সাথে সকলে পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হোনা ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद। চকরিয়া উপজেলার অন্তর্গত কাকারা ইউনিয়নের মাইস কাকারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অষ্টম তাফসীরুল কোরআন মাহফিল। এই আজিম ও শান অষ্টম তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি মহোদয়, বিশেষত বিভিন্ন অধিবেশনের সভাপতিদের নাম এখানে ঘোষণা করা হয়েছে। আলহাজ মৌলানা আকাম সাদিক সাহেব, আলহাজ মৌলানা নুরুল হক সাহেব, হযরত মৌলানা মুহাম্মদ আলী এবং হযরত মৌলানা শাহাদাত হোসাইন সাহেব সহ অন্যান্য সম্মানিত সম্ভ্রান্ত সভাপতিবৃন্দ বা উলামায়ে কেরাম। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ শওকত ওসমান, চেয়ারম্যান কাকারা ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষত আমার অত্যন্ত ভালোবাসার হযরত মাওলানা অধ্যক্ষ শেখ আলী হায়দার নিজামী, হযরত মাওলানা আব্দুল কাদের জিহাদি, আমার প্রিয় ভাই, আমার একজন প্রিয় মানুষ হযরত মাওলানা হাফেজ বশির আহমদ সাহেব, এই চকরিয়ার গৌরব, কক্সবাজারের গৌরব হযরত মাওলানা শফিউল আলম, হযরত মাওলানা আলাউদ্দিন ইমাম এবং হযরত মাওলানা জামাল হুসাইন সাহেব সহ অন্যান্য সম্মানিত উলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, বিশেষত আমার অত্যন্ত ভালোবাসার স্নেহের ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের খিদমতে শ্রেণী মোতাবেক
শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন সকলে মিলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সকলে আবেগ নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এই চকরিয়া উপজেলার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগে এই ৮ম তাফসীর মাহফিলে আমি মূলত একটি বিষয় আপনাদের সামনে স্পষ্ট করে তুলে ধরতে চাই। সেজন্য কোরআনুল কারীম থেকে আমি এক টুকরা আয়াতে মুকাদ্দাসাকে প্রাধান্য দিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তিনটা জিনিস সকলের জন্য। তিনটা জিনিস কার জন্য? একটি হচ্ছে স্রষ্টা, সৃষ্টিকর্তা। তিনি হচ্ছেন আমাদের মুসলমানদের ভাষায় যার জাতে পাকের নাম হচ্ছে আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সকল সৃষ্টি জগতের সবকিছু তার। দ্বিতীয়, আল্লাহ তাআলার সৃষ্টির সীমা পরিসীমা যত দূর পর্যন্ত সকলের জন্য এক মহামানব, রহমতের কান্ডারী, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সর্বশেষ আখেরি পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা একখানা কিতাব অবতীর্ণ করেছেন, যে কিতাবটাকে বলা হয় যিকরুল লিল আলামিন। সমগ্র আলম, সমগ্র সৃষ্টি জগতের জন্য যা উপদেশ। তাহলে এই তিন জিনিস সবার, কিন্তু দুর্ভাগ্যবশত মুসলমানরা ভাগ করে ফেলেছে, অন্যান্য জাতিরাও ভাগ করে ফেলেছে। এই দুনিয়ায় কার্ল মার্কস, লেনিন, প্লুটো, কোপার্নিকাস, কিপলক অথবা অন্য কোনো দার্শনিকের আইন কানুন যখন বলা হয় যে এটা খুব ভালো, লোকেরা বলে ভালো হলে তাহলে আমরা মানব, অসুবিধা নেই। কিন্তু কোরআনের যদি কোনো কথা বলা হয়, এই কোরআনের বিধানটা সকলের জন্য ভালো। অমুসলিম তো পরের কথা, মুসলমানের মধ্য থেকে কিছু লোক উঠে দাঁড়িয়ে বলবে কোরআন তো মুসলমানের জন্য, অমুসলিমের জন্য তো না। অথচ ভালো জিনিস সবার জন্য। ভালো জিনিস কার জন্য? বলুন, ভালো জিনিস কার জন্য? সবার জন্য। আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জগতের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করেছেন, আর কোরআনকে করেছেন উপদেশের বাণী, যিকরুল লিল আলামিন। সুতরাং আজকে তিনটা বিষয়ে কথা বলবো। আমার কিশোর বন্ধুদেরকে আমার খুব দরকার, যুবক বন্ধুদেরকে খুব দরকার। আজকে আপনারা আমার দিকে আপনাদের দৃষ্টি থাকবে। তার কারণ হলো যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় হলো তার। বুড়ো মানুষদেরকে নিয়ে অনেক ওয়াজ করেছি, আর দরকার নাই। তার কারণ বুড়ো মানুষের ব্যাপারে বেশি ওয়াজ করে লাভ নাই। বুড়ো মানুষ বেহেশতে যাবে না, তাদের ব্যাপারে এত সময় নষ্ট করে লাভ কি? বেহেশতে যাবে? বুড়ো মানুষ বেহেশতে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বুড়ো এসে আল্লাহর হাবিবের কাছে দোয়া চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাত দেন। নবীজি বললেন, মুস্কি হেসে বললেন যে বুড়ো মানুষ তো বেহেশতে যাবে না। বেচারা কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। নবীজি বললেন, তুমি কেঁদো না, জান্নাতে যাবে, তবে বুড়ো নয়, যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুড়ো মানুষ বেহেশতে যাবে কি হয়ে? এবার কিন্তু দাদারা খুশি হয়েছে। তারা খুশি হয়েছে, দাদারা খুশি হয়েছে। সব মোহাব্বতের আধার, তার নাম হলো দাদা। দাদা হলো নিয়ামত। আল্লাহ যাদের দাদা বেঁচে আছেন, নেক হায়াত, সুস্থ হায়াত দান করুন। আল্লাহ তাআলা যাদের দাদার মতো এরকম নিয়ামত দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাদের রূহের সাথে, জান্নাতের সাথে যোগাযোগ করিয়ে দেন। দাদারা এখন খুশি না বেজার? খুশি হওয়ার আর একটা কারণও আছে। আর একটা কারণও দাদাদের আছে খুশি হওয়ার। দাদারা যদি জওয়ান হন, আবার নওজোয়ান হন, যৌবন বয়স ফিরে আসে, আর একটা নতুন দাদিও জুটে যেতে পারে। এজন্য দাদারা খুশি না বেজার? যাও, আসলে মুরব্বীদেরকে দরকার আছে। আলহামদুলিল্লাহ বলেন, মুরব্বীরা আমাদের জন্য নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ, নিয়ামত।
আমরা কথা বলতেছি সমাজ পাল্টানোর জন্য। সমাজ যদি পাল্টাতে চায়, যুব সমাজকে প্রয়োজন, যুব সমাজকে প্রয়োজন। সুতরাং বন্ধুরা, এই গোটা দুনিয়ার সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, সমাজ ব্যবস্থাটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই নষ্ট সমাজকে ভালো বানানোর জন্য, ফিরানোর জন্য কিশোর তরুণ যুবকদেরকে ভূমিকা নিতে হবে। আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনে এই মাহফিলে তরুণ যুবক বন্ধুরা যারা আছেন এবং যে বন্ধুরা শুনতে আসছেন, সকলের উদ্দেশ্যে আজকে আমার বয়ান, আমার বক্তব্য। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, ইবতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচ জিনিসকে তোমরা মূল্যায়ন করো পাঁচটা জিনিসের পূর্বে। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকে তুমি মূল্য দাও, যৌবনকে তুমি গুরুত্ব দাও, যৌবনের শুকরিয়া আদায় করো। তোমার জীবনের বার্ধক্য চলে আসার কারণে যৌবন বয়সে যা মনে হয় তাই করতে পারো, কিন্তু বার্ধক্য যখন চলে আসবে, চাইলেই তুমি সব কাজ আর করতে পারবে না। এই জন্য যুবক, এই সমাজ পাল্টানোর জন্য, সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, ঘুরে ধরে গিয়েছে, এই নষ্ট ভ্রষ্ট সমাজ আমরা পাল্টাতে চাই। আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ফাউন্ডেশন, তাদের 11তম এই তাফসীর মাহফিলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তাদের 8ম তাফসীর মাহফিলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সমাজ পরিবর্তনের শপথ নিয়ে বাড়ির দিকে যাব। কি রাজি আছি তো? সমাজ পরিবর্তনের জন্য প্রথম নিজেকে পরিবর্তন করা দরকার। সমাজ পরিবর্তনের জন্য প্রথম কি দরকার? নিজেকে পরিবর্তন দরকার। নিজেকে পরিবর্তন করার জন্য সর্বপ্রথম যা দরকার তার নাম হচ্ছে সালাত, নামাজ। নামাজ যদি না হয়, ওয়াজ দিয়ে, মাহফিল দিয়ে কোনো লাভ নাই বন্ধুরা, কোনো লাভ নাই। বন্ধুরা আমার, বদরের প্রান্তরে 313 জন মুজাহিদ দুনিয়ার বুকে তারা ইতিহাস রচনা করেছিলেন। মুতার প্রান্তরে রোমকদের বিরুদ্ধে 1 লক্ষের অধিক সৈন্যদের বিরুদ্ধে মাত্র 3000, মাত্র 3000, 1 লক্ষের অধিক প্রশিক্ষিত সেনাবাহিনী, দুনিয়ার একটা বিশাল জনগোষ্ঠী এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানের সব যাদের ছিল, সেই রোমকদের 1 লক্ষের অধিক সেনাবাহিনীকে পর্যদস্ত করে দিয়েছিল, বিপর্যস্ত করে দিয়েছিল। ঝড় যেরকম লণ্ডভণ্ড করে দেয়, 1 লক্ষের অধিক সৈন্যদেরকে লণ্ডভণ্ড করে দিয়েছিল। মাত্র 3000 মুসলমান। বন্ধুরা আমার, এইটা শক্তির জোর দিয়ে হয় নাই, অস্ত্রের জোর দিয়ে হয় নাই, চোখের গরম দিয়ে হয় নাই, ক্ষমতার দাপট দিয়ে হয় নাই। এটা একমাত্র ঈমানের শক্তির দ্বারা সম্ভব হয়েছিল। কোন শক্তির দ্বারা? ঈমানের কুওয়াত। আর যুব সমাজ, যুবক বন্ধুরা, ঈমানের কুওয়াতের জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। প্রথম সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। নামাজ নাই যার, দিন নাই তার। আর নামাজ ছাড়া যতই বলি, এই লাফালাফিতে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। এই সমাজ পাল্টাতে হলে নিজেকে পাল্টাতে হবে, নিজেকে পাল্টাতে হলে সালাত দিয়ে পাল্টাতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি 5 ওয়াক্ত যদি আপনার মালিকের কাছে হাজিরা না দেন, 5 ওয়াক্ত আপনার মালিকের সামনে যদি না দাঁড়ান, তাহলে মালিকের আইন বাস্তবায়ন করার জন্য কঠিন জিহাদের ময়দানে আপনি কেমন করে যাবেন? আপনি তো মুনাফিকদের মতো, ভেড়া ছাগলের মতো জীবন নিয়ে আপনি জিহাদের ময়দান থেকে পালিয়ে যাবেন। সুতরাং 5 ওয়াক্ত 5 বার আল্লাহর কাছে যে হাজিরা দেয়, সে তো তার জীবনকে আল্লাহর জন্য সঁপে দেয়। আল্লাহর জন্য জীবন যারা সঁপে দেয়, তারা এই সমাজ পরিবর্তন করতে পারে। এই সমাজ পরিবর্তন করতে তারা পারে, তাদের পক্ষে সম্ভব। বন্ধুরা আসুন, সমাজটা অনেক খারাপ হয়ে গেছে, অনেক খারাপ হয়ে গেছে।
জঙ্গলের প্রাণীর মধ্যেও দয়া আছে, মায়া আছে। আজকের সমাজের মানুষগুলোর মধ্যে কোনো মায়া দয়া নয়। বিশেষ করে রাজনীতি, আমাদের প্রচলিত ধারার রাজনীতিগুলো আমাদেরকে অসভ্য, জানোয়ার, নির্দয়, নিষ্ঠুর বানিয়ে দিয়েছে। ভাই ভাইকে মারতে, রক্তের সম্পর্ক ছিন্ন করতে, আত্মার আত্মীয়কে হত্যা করতে পর্যন্ত আমরা দ্বিধাবোধ করি না। রাজনীতি আমাদের মূল্যবোধকে একেবারেই ধ্বংসের প্রান্তে নিয়ে গিয়েছে। আসুন ওয়াজ মাহফিল মানুষ বানানোর জন্য। ওয়াজ মাহফিল কি বানানোর জন্য বলুন? মানুষ তৈরির জন্য। আমার বন্ধুরা, গরুর ঘরে জন্মগ্রহণ করলে গরু হওয়া যায়, ছাগলের ঘরে জন্মগ্রহণ করলে ছাগল হওয়া যায়। আমার বন্ধুরা, গাছের গোড়া দিয়ে জন্মগ্রহণ করলে গাছ হওয়া যায়, কিন্তু মানুষের ঘরে জন্মগ্রহণ করেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে তাকে মানবতার শিক্ষা নিতে হয়, সবক নিতে হয়। মানবতার শিক্ষার মাধ্যমেই একমাত্র মানুষ হতে পারে। আমার ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে যেরকম ডাক্তার হওয়া যায় না, মাস্টারের ঘরে জন্মগ্রহণ করে যেরকম মাস্টার হওয়া যায় না, প্রফেসরের ঘরে জন্মগ্রহণ করে প্রফেসর হওয়া যায় না, উকিল ব্যারিস্টারের ঘরে জন্মগ্রহণ করে উকিল ব্যারিস্টার হওয়া যায় না। যদি হতে হয় তাহলে তাকে ওকালতি পড়াশোনা করতে হয়, প্র্যাকটিস করতে হয়, তাহলে উকিল ব্যারিস্টার হবে। যদি ডাক্তার হতে হয় ডাক্তারি পড়াশোনা করতে হবে, রোগী দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলেই তাকে লোকেরা ডাক্তার বলবে। মাস্টারের সন্তান যদি লেখাপড়া করে কোন প্রতিষ্ঠানে যদি পাঠ দান করে, অটোমেটিক লোকেরা তাকে মাস্টার বলবে। ও আমার চকরিয়ার বন্ধুরা, মাস্টারের ঘরে জন্মগ্রহণ করলে যদি মাস্টার হওয়া না যায়, ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে যদি ডাক্তার হওয়া না যায়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তুমি কেমন করে মুসলমান হলে? কেমন করে মুসলমান হলে? মুসলমানের একটা নাম থাকলে যদি মানুষ মুসলমান হয়ে যায়। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান কেনানের নাম ওই যুগ অনুযায়ী মুসলমানের নাম ছিল। নবীর সন্তান নবীর আদর্শ গ্রহণ করে নাই, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্নাহু লাইসা মিন আহলি, ইন্নাহু লাইসা মিন আহলি। ও নূহ পয়গম্বর, তোমার ঔরসে জন্মগ্রহণ করে তোমার সন্তান দ্বীনের আদর্শ, কালেমার আদর্শ, তাওহীদের আদর্শ গ্রহণ করে নাই। এই সন্তানকে তোমার সন্তান বলে আমি, তোমার পরিবারের আহারের অন্তর্ভুক্ত বলে আমি আল্লাহ তাআলা স্বীকৃতি দিলাম না। যদি এই সন্তান তুমি আবার জাহাজে উঠাইয়া বিপদ থেকে বাঁচাতে চাও, আমি আল্লাহ তাআলা নবুয়তির দপ্তর থেকে তোমার নাম কেটে দেব। আমার বন্ধুরা, চকরিয়ার যুবক বন্ধুরা, তাহলে বোঝা গেল মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে নামাজি হতে হবে, আল্লাহর শরীয়ত মানতে হবে, হালাল কি হালাল জানতে হবে, হারাম কি হারাম জানতে হবে, তাহলেই মুসলমান হওয়া যাবে। এমন মুসলমান কোটি কোটির দরকার নাই। এমন সাচ্চা ইমানের মুসলমান যদি মাত্র 100, 200, 500 হয়, আবার নতুন করে বদরের প্রান্তরে যাওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? বদরের মাঠে যাওয়া সম্ভব। এখন তো অসংখ্য বদর হচ্ছে, হুনাইন হচ্ছে, তবুক হচ্ছে, উহুদ হচ্ছে। সুতরাং আসুন নিজেদেরকে পাল্টাতে হবে, নিজেদেরকে পাল্টাতে হবে। সেই পাল্টানোর জন্য এই মাহফিল, যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন যারা এই মাহফিলের আয়োজন করেছে, আমি তাদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা তোমার এই গোলামদেরকে তুমি উত্তম জাযা দান করো, বলেন আল্লাহুম্মা আমিন। এই যে কোরআনের আলো দিয়ে তারা সমাজকে আলোকিত করার জন্য, কোরআনের আলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারাই চেষ্টা করলেন। আল্লাহ তাআলা তাদেরকে বিনিময় উত্তম জাযা দান করুন। পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনদেরকে বলছি, মা গো, ও মা, নারীদের কারণে আজকে মুসলমানদের অনেক বড় অধঃপতন হয়েছে। লজ্জার কথা বলতে হয়, গরু ছাগলের লজ্জা আছে, পশুর লজ্জা আছে, অথচ আমার মায়ের জাতি অনেক মহিলা আছে যাদের কোনো ন্যূনতম হায়া, শরম, লজ্জা কিচ্ছু নাই। একটা ক্যামেরার সামনে একটা নারী তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাচ্ছে, একটা ক্যামেরার সামনে
একটা নারী তার কাপড় চোপড় অর্ধ উলঙ্গ করে দেখাচ্ছে, সে নারী জানতেছে এই ক্যামেরার ফুটেজ, এই ছবি এটা যখন সম্প্রচারিত হবে, ব্রডকাস্ট হবে, এটা যখন মিডিয়ায় ছড়িয়ে পড়বে, কোটি কোটি মানুষ আমাকে দেখবে এবং জেনার দৃষ্টিতে তাকাবে, তারা মনে মনে আমার সাথে জেনা করবে। তাহলে যেই নারী একটা ক্যামেরার সামনে এগুলা জানার পরেও নিজেকে কাপড় চোপড় খুলে অর্ধলঙ্গিনী করে উপস্থাপন করে, সে নারী পশু থেকে নিচে না নামলেও একটা পশু হওয়ার পরেও দেখবেন তার লজ্জাস্থানকে ঢেকে রাখার অথবা আড়াল করে রাখার চেষ্টা করে। অথচ আশরাফুল মাখলুকাত আমার মায়ের জাতি, সেই মায়ের জাতির লজ্জা শরম হায়া একেবারেই উঠে গিয়েছে। মায়েদেরকে বলবো, মায়েরা, আব্দুল কাদের জিলানী এমনি এমনি তৈরি হয় নাই, বাইজিদ বোস্তামি এমনি এমনি তৈরি হয় নাই। আমার মায়েরা, বাইজিদের মা বাইজিদকে কম্বল দিয়া ঘুম পাড়ায় দিয়া, কম্বল দিয়া ঘুম পাড়ায় দিয়া, বাইজিদের মা সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, গভীর রাতে সন্তানকে ঘুম পাড়াইয়া বাইজিদের মা আল্লাহর কাছে গভীর রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে কাঁদে আর বলে, আল্লাহ, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দিও। বন্ধুরা, আব্দুল কাদের জিলানী এত বড় একজন নেক বান্দা হলো, সেও কিন্তু মায়ের কারণে হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের নারীরা হলো তোমাদের ক্ষেত। ক্ষেত যদি ভালো হয় ফসল ভালো পাওয়া যাবে, ক্ষেত যদি নষ্ট হয় হাজারো চেষ্টা করলে ওই ক্ষেত থেকে ভালো ফসল আশা করা যায় না। আমার মা গো, বোনদেরকে বলবো, মা গো, ও আমার মা, ও আমার বোন, আল্লাহর রাস্তে একটু কান খুলে শোনো। আমার মায়েরা, স্বর্ণ অলংকার দামি, টাকা পয়সা দামি, বাড়ি গাড়ি দামি, ধন দৌলত দামি, কিন্তু দুনিয়ার সব থেকে দামি কোন জিনিস তা আপনারা জানেন না। আমার বিশ্ব নবী, রহমতের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, স্বর্ণ অলংকার দামি নয়, টাকা পয়সা দামি নয়, বাড়ি গাড়ি দামি নয়, ধন দৌলত দামি নয়, অট্টালিকা প্রাসাদ বিল্ডিং দামি নয়। আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়াউ কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। আমার মানবতার নবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, এই দুনিয়ায় যত দামি সম্পদ আছে, সব থেকে দামি সম্পদ, সব থেকে মূল্যবান সম্পদ হলো একজন নেককার নারী। আল্লাহু আকবার। আজকে সে নারী চরম অধঃপতন হয়েছে। সমাজকে এমনি ভালো বানাবেন আপনি, সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে অসুস্থ সমাজ। আজকে আলেম বলেন, জাহিল বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, আমরা সবাই যেন কোনো না কোনো ভাবে অসুস্থ। কি অসুস্থ? কারোর মধ্যে মিথ্যা রোগ, সে অসুস্থ। কারোর মধ্যে ধোঁকাবাজি তার প্রবণতা, সে একজন ধোঁকাবাজ, অসুস্থ। কারো ভিতরে পরশ্রী কাতরতা, অন্যের ভালো দেখলে তার চোখ ব্যথা হয়, এই যে পরশ্রী কাতরতার রোগ। কারোর মধ্যে আপনার বিভিন্ন ধরনের সন্দেহের রোগ, কারোর উপরে অত্যাচার নির্যাতনের রোগ, কারোর উপরে হারাম হালাল দেখা নাই সম্পদ সংগ্রহ করার রোগ। এই যে মানুষের বিভিন্ন ধরনের রোগ নাই কারো শারীরিক রোগ, কারো মানসিক রোগ, ইচ এন্ড এভরিবডি। এই জন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে ঔষধ বানিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন ঔষধ। সমাজের কে রোগী না? আজকে অসুস্থ প্রতিযোগিতা, ক্ষমতার মসনদে যাওয়ার জন্য, ক্ষমতার চেয়ার দখল করার জন্য মানুষ মারতে হয়, মানুষ মারো। অবৈধ পন্থা অবলম্বন করতে হয়, অবৈধ পন্থা অবলম্বন করো। রাতকে দিন বানাতে হয়, তাই বানাও। সত্যকে মিথ্যা বানাতে হয়, তাই বানাও। তোরা যেটা বলিস ভাই, আমার ক্ষমতাটা চাই। এই যে অসুস্থ প্রতিযোগিতা,
অসুবিধা, এটা কি বলুন? এটা রোগ, মানসিক রোগ। তার মধ্যে আছে মিথ্যাবাদিতা। মিথ্যাবাদিতার রোগ নেই? আমি নোয়াখালী একবার গেছি, তো নোয়াখালীর একটা ছেলে পেলে কথা বলতেছে যে এটা মিশা কাকু জানা। কাকু বলছেন তো আঙ্কেল, আঙ্কেল কাকু চাচা বলেন। আপনারা কি বলেন আপনাদের এলাকায়? চাচা বলেন। তো বলে এটা মিশা কাকু জানা। কাকুর নাম ওই অঞ্চলে হয়তো চাচা বলে না, কাকু বলে। আপনাদের এলাকায় হলে মিশা চাচা। এখন আমি বললাম ভাই এটা কি জিনিস? হুজুর এটা আপনি বুঝবেন না। আমি বললাম দেখো, ছাত্র হিসেবে কোনোদিনই আমি ভালো ছিলাম না, কিন্তু তারপরে তো ঢাকা ইউনিভার্সিটির বারান্দায় অন্তত জীবনের 7টা বছর পার হয়েছে, একেবারে অত তো অযোগ্য না। কয় হুজুর এটা আলাদা সাবজেক্ট। আচ্ছা একটু বুঝাও। কয় যে হুজুর এই লোকের সবাই নাম দিয়েছে মিশা কাকু, মানে মিশা চাচা। চাচা যদি কথা কয় 100, মিথ্যা কয় 150। কথা যদি কয় 100, মিথ্যা কয়। নাম হয়েছে এই জন্য বাপি ছেলেরা নাম দিয়েছে কি মিশা কাকু। আহারে, এটা একটা প্রবণতা, প্রবণতা মিথ্যা বলা। অথচ মিথ্যা হচ্ছে সকল পাপের মূল, সকল পাপের মা। আজকে সমাজ অসুস্থ, অসুস্থ সমাজ। কারোর মধ্যে মিথ্যাবাদিতার অসুস্থতা আছে, কারোর মধ্যে স্বার্থপরতার অসুস্থতা আছে, কারোর ভিতরে ধোঁকাবাজের অসুস্থতা আছে, হাজার ধরনের অসুস্থতা। অথচ আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বললেন 10টা গুণ যাদের মধ্যে আছে, 10টা গুণ যারা অর্জন করবেন, আল্লাহ তাআলা আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীমা। আল্লাহ তাআলা তাদেরকে maaf করে দেবেন, ক্ষমা করে দেবেন। শুধু maaf করে দেবেন না, ক্ষমা করে দেবেন না, আল্লাহ তাআলা ওই লোকগুলোকে আল্লাহ তাআলা জান্নাত প্রতিদান দিয়ে দেবেন। 10টা গুণ। তার মধ্যে একটা হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। মুসলমান সত্যবাদী পুরুষ হবে, সত্যবাদী নারী হবে, সত্যবাদী পুরুষ মিথ্যা বলবে না, নারী মিথ্যা বলবে না। ঈমানের গুণ। আর এই গুণ যদি অর্জন হয়, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ বলেন আমি তাদেরকে ক্ষমা করে দেওয়ার ওয়াদা করতেছি। ওয়াদাল্লাহি হক, ওয়াদাল্লাহি হক। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ বলেন আমি ওয়াদা খেলাফ করব না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই জন্য বলছিলাম সমাজ হলো অসুস্থ। এই অসুস্থ সমাজ, আমরা প্রত্যেকেই অসুস্থ। সুস্থ বানানোর জন্য আল্লাহ তাআলা কোরআন দিলেন, আমাদেরকে পাল্টাতে হবে, এই সমাজটাকে পাল্টাতে হবে। আর এই সমাজ পাল্টানোর জন্য যারা ভূমিকা নেবে তারা হলো আমাদের যুব সমাজ। তারা কারা? যুব সমাজ। আপনারা আমার ইউটিউবে এই বক্তব্যটা অনেকেই শুনেছেন, অনেকেই এই বক্তব্যটা শুনেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ তার বন্ধু বান্ধবরা তাকে মেলায় যাওয়ার জন্য, উৎসবে যাওয়ার জন্য বলেছিল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিব, তিনি বলেছিলেন আমি অসুস্থ, আমি যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম ঠাকুর ঘরে গিয়ে একটা দেবতাকে চিৎ করে রাখলেন, আরেকটাকে কাত করে রাখলেন, একটার মাথায় কুড়াল ঝুলায় রাখলেন। এবার তিনি বের হয়ে গেলেন। লোকজন যখন মেলা থেকে এসে তাদের পূজালয়ে, তাদের উপাসনালয়ে ঢুকলো, ঢুকে দেখলো দেবতাগুলো কোনো একটা চিৎ হয়ে আছে, কোনো একটা কাত হয়ে পড়ে আছে, একটার কাঁধের মধ্যে কুড়াল ঝুলানো। তারা চিন্তা করলো টর্নেডো হলো না, সাইক্লোন হলো না, তুফান হলো না, ঝড় বৃষ্টি হলো না, এরকম উলট পালট কেমনে হইল? তারপরে তাদের বুঝে আসলো না, তারা চলে গেল নমরুদের কাছে, গিয়ে বলল আপনার গোয়েন্দা বাহিনী দিয়ে এটা একটা উদ্ঘাটন করেন, আপনার মোবাইলদেরকে দিয়ে, গোয়েন্দাদেরকে দিয়ে, জাসুসদেরকে দিয়ে এটা একটা উদ্ঘাটন করেন যে কাজটা কে করলো। তারপরে নমরুদ এলো, নমরুদ এসে চিন্তা করতে লাগলো। নমরুদ এসে প্রথম চিন্তা করলো, দেখেন প্রথম চিন্তা, নমরুদ ঘরের মধ্যে এসে ভালো করে দেখলো, তদন্ত করলো, ইনভেস্টিগেশন করলো, অনুসন্ধিৎসু দৃষ্টি নিয়ে তাকালো। তাকে এসে প্রথম দেখলো দামি দামি জিনিস আছে কিনা, দেখলো সব দামি দামি জিনিস আছে, সব আছে।
নমরুদের মাথার মধ্যে ঢুকলো, এই ঘরে যে ঢুকেছে সে চোর ডাকাত নয়। চোর ডাকাত বুঝলেন আমার কথা? যদি ঘরে যদি কোনো চোর ডাকাত ঢুকতো তাহলে দামি দামি অলংকার, অর্নামেন্টস এগুলো কি হয়ে যেত? সব বস্তা করে চুরি করে নিয়ে যেত। কোন দামি জিনিস খোয়া যায় নাই, হারিয়ে যায় নাই, চুরি হয় নাই। এবার নমরুদ চিন্তা করলো খাদ্য খাবার, দেবতার সামনে ভোগ প্রসাদ, হাজার ধরনের খাদ্য খাবার। ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখে একবার তিনি বলেছিলেন, কোরআন সাক্ষী বলেছিলেন, আলা তাকুলুন, এত লোভের খাবার দেখলে তো আমারই লোভ হচ্ছে, আলা তাকুলুন, খাচ্ছ না কেন? তো দেবতা কথা বলে না, উনি আবার উত্তর দিলেন, মা লাকুম লা তানতুকুন, আরে তোমাদের কি হইল, একটু কথা বলো না। বন্ধুরা আমার, এখন নমরুদ 2 নম্বর চিন্তা করলো, কোন খাদ্য খাবার খায় নাই, বস্তা ভরে নিয়ে যায় নাই। প্রথম হলো যে ঢুকছে সে কি চোর ডাকাত? চোর ডাকাত না হলে লোকটা ভালো মানুষ না খারাপ মানুষ? 2 নম্বরে হলো সে এরকম কোন পেটুক খাদক নয়, পাগল নয় যে সব খাবার খেয়ে ফেলেছে, অথবা খাবার সব গাঁটটি বেঁধে বস্তা বেঁধে ভরে নিয়ে চলে গেছে, তাও না। তাহলে নমরুদের মাথার মধ্যে ঢুকলো, চোরও ঢোকে নাই, পাগলও ঢোকে নাই, খাবারের লোভেও ঢোকে নাই। তাহলে যে ঢুকলো উদ্দেশ্য কি? যদি মূর্তি ভাঙাই উদ্দেশ্য হতো, সব মূর্তিগুলি ভেঙে চুরে গুড়িয়ে গুড়িয়ে একেবারে ছাতু করে দিত, বালু করে দিত, তাহলে যে ঢুকেছে সে কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে ঢুকছে। সে আমাদেরকে একটা মেসেজ দিয়ে গেল, মেসেজ দিল যে তোমরা যা উপাসনা ইবাদত করো তাদের শক্তি বেশি একটা নাই। তাহলে যে কাজটা করুক সে সমাজ পাল্টানোর চিন্তা করে, আর সমাজ পাল্টানোর চিন্তা কোনো বুড়ো মানুষের দ্বারা হয় না। এবার নমরুদ সকলকে সামনে নিয়ে বলল, শোনো, আমার দেশে কোন যুবক, তরুণ, কৃষক, এই কৃষক এরকম কি কেউ আছে এই সমাজ পরিবর্তনের চিন্তা করে কথা বলে? লোকেরা এক বাক্যে চিৎকার দিল, ক্বালু ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। হ্যাঁ হ্যাঁ, নমরুদ আমাদের খোদা, খোদা না হুদা? আরে নমরুদ কি খোদা না হুদা? হুদা মানে খালি, খালি কিচ্ছু নাই, পেটের মধ্যে পায়খানা গু ছাড়া কিচ্ছু নাই, মাথার মধ্যে মগজও নাই। মগজ যদি থাকতো তাহলে সে কেমনে খোদা হইল এটা তো বুঝতে পারতো। বন্ধুরা আমার, সকল উঠে বললো, খোদা আপনি ঠিকই বলেছেন, একজন যুবক এই সমাজ পরিবর্তনের কথা বলে, মানুষ পরিবর্তনের কথা বলে। এই যুবকটা সমাজ নিয়ে পরিবর্তন করতে চায়, একটা নতুন ধারা আনতে চায়। সেই যুবকটার নাম হলো ইউকালু লাহু ইব্রাহিম। বলেন আমার সাথে, ইউকালু লাহু ইব্রাহিম। কোরআন শরীফ বলতেছে। তাহলে যুবকেরা, আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন, তাদের ৮ম তাফসীরুল কোরআন মাহফিল। ও যুবক, সমাজটা অধঃপতনের দিকে যাচ্ছে, পাল্টাতে চাই। আপনাদেরকে দিয়ে, বেনামাজিরে দিয়ে পাল্টানো সম্ভব নয়। আপনি নিজে নামাজ পড়েন, মাদকাসক্ত আপনি, মাদক, সকল ধরনের মাদক হলো হারাম। সমাজে মাদক আসেনি এখন? মাদক আছে? কি আশ্চর্য! অনেক সময় আমরা দেখি মাদক বিরোধী মিছিলে অথবা মাদক বিরোধী ক্যাম্পেইনে আসছে এমন কর্মকর্তা, এমন নেতা যে নিজেই সারা রাত যে বোতল টানছে, অথবা সারা রাত যে বাবা না ইয়াবা জ্বালাইয়া ধুয়া টানছে, চোখ নাক দেখলে, চেহারা দেখলে বোঝা যায় সে আসছে মাদক বিরোধী ক্যাম্পেইন করার জন্য। কথা ঠিক কিনা? কি আজীব একটা দেশে আমরা আছি। সুতরাং যুবকেরা, মাদক, নেশা মানে সর্বনাশা, নেশা মানে সর্বনাশা। একটা পরিবারে একটা সন্তান যদি নেশায় ডুবে যায়, গোটা পরিবারকে ধ্বংসের দিকে দিয়ে দেয়। এজন্য প্রথম নামাজি হতে হবে। কি হতে হবে যুবকদেরকে? নামাজি হতে হবে। সকল ধরনের নেশাকে না বলতে হবে, নেশাকে না। দ্বিতীয়ত, হালাল পথে চলতে হবে, হারাম পথকে পরিহার করতে হবে। চতুর্থত, এই দুনিয়ায় সব থেকে বড় পীর, যুবকদের জন্য বড় পীর, বড় বুজুর্গ হলো মা আর বাপ। সে মা বাপের কথা চলতে হবে, মানতে হবে, মা বাপের কথা মানতে হবে। শুধুমাত্র মা বাপ যদি ডাইরেক্ট শিরক করতে বলেছে, এই যে আমার পীর, পীরের পায়ে সেজদা দাও, এই মাজার থেকে আমি অনেক কিছু পাইছি, এই কবরের সামনে মাথা নত করো, এই ক্ষেত্রে ফালা তুতিউহুমা, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন এই ক্ষেত্রে মা বাপের কথা মানা যাবে না। এছাড়া মা বাপ যা বলে
আপনার জন্য সব থেকে বড় বুজুর্গ, সব থেকে বড় ওলি, সব থেকে বড় পীর হলো মা আর বাপ। মা বাপের খিদমত করতে হবে। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আজকে সমাজে এগুলো আছে নাকি? ওস্তাদদেরকে সম্মান করতে হবে। আপনাদের রাজনীতি আপনাদেরকে কি শিখায়? রাজনীতি আলাদা আমাদের উপর খুব খেপা, তার কারণে আমরা তাদের গোমর ফাঁস করে দিই। আমরা বলি ওস্তাদকে সম্মান করতে হবে। ওস্তাদ, শিক্ষক, গুরুজন যদি অমুসলিমও হয়, বিধর্মীয় হয়, তারপরে তার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আর রাজনীতি শিক্ষা দেয় মাস্টার পিটায়, মাস্টারে পিটাইলে মাস্টার প্রফেসর হয়ে যাবে, প্রফেসরে পিটাও ভাইস চ্যান্সেলর হয়ে যাবে। কথা ঠিক কিনা আপনারা বলেন? এই হচ্ছে আজকে রাজনীতি। সুতরাং আপনি মনে রাখবেন, আপনার একজন শিক্ষক যদি অমুসলিম হয়, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, উপজাতি হোক, মগ হোক, চাকমা হোক, আপনার শিক্ষক যদি যে কোনো জাতের, যে কোনো ধর্মের হোক, তিনি আপনার গুরুজন, তাকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। এটা ইসলামের শিক্ষা, নৈতিক শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড়কে যে সম্মান করে না, ছোটকে যে স্নেহ করে না, ফালাইসা মিন্না, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। আজকে সমাজ থেকে এগুলো সব চলে যাচ্ছে। মোটামুটি কথা, সমাজটা একেবারে পচা গান্দা হয়ে চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে। এই ওয়াজ মাহফিলগুলো যেন সুরসার শোনা না হয়। গরম দেখাইলাম, খুব গরম, আধা ঘন্টা, দেড় ঘন্টা, আড়াই ঘন্টায় ইসলাম কায়েম করা যাবে না যুবকেরা। আধা ঘন্টা, দেড় ঘন্টায়, এক ঘন্টা ইসলাম কায়েম করা যাবে না। ও যুবক, বাংলাদেশে এখন হাজার হাজার লক্ষ লক্ষ হয় ওয়াজের মাহফিলে। এই বাংলাদেশে একজন কোরআনের পাখি ছিল, যখন ওয়াজ মাহফিলে 2000, 5000 লোক হতো না, তখন সেই কোরআনের পাখি 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ লোক নিয়ে তিনি ময়দানে কোরআনের কথা বলেছেন। সেই পাখিও কিন্তু জালিমদের কারণে খাঁচায় বন্দী হয়ে গিয়েছে। আধা ঘন্টা, 1 ঘন্টা, শুনুন, আধা ঘন্টা, 1 ঘন্টা ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম করতে হলে আপনাকে সমাজে মাহফিল একদিন, বাকি আরো 365 দিনের 64 দিন আপনাকে নামাজি হতে হবে, নিজে ভালো পথে চলতে হবে, ভালো কাজ করতে হবে, হালালের পথে চলতে হবে, হারামের পথ পরিহার করতে হবে। তাহলেই না সমাজ পাল্টানো যাবে। কথা ঠিক কিনা বলুন? সমাজটাকে পাল্টাতে চাই, এই সমাজ পাল্টে, তবে হ্যাঁ, মারামারি দিয়ে আমরা পাল্টাতে চাই না, আগুন জ্বালিয়ে পুড়িয়ে পাল্টাতে চাই না, এই সমাজকে ধ্বংস করে দিয়ে গোলাগুলি করে সমাজ পাল্টাতে চাই না। আমরা চাই রাসূলুল্লাহর সুন্নতের আদর্শের হাতিয়ার দিয়ে। কি দিয়ে পাল্টাতে চাই বলুন তো? রাসূলুল্লাহ সুন্নতের আদর্শের হাতিয়ার দিয়ে এই সমাজ পাল্টাতে চাই। যা হোক, আমি আমার মূল কথায় ফিরে আসি। এতক্ষণ যা বললাম আজকের আলোচনার জন্য, আমার বিষয়বস্তুর জন্য জুমলায় মুহতারিজা। মূল কথায় ফিরে আসি। 3টা জিনিস সবার, সকলের। একটা হলো আল্লাহ জাল্লা শানুহু, তিনি সবার, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি চিরস্থায়ী, তিনি চিন্ময়, তিনি অব্যয়, তিনি অক্ষয়। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, আল্লাহ তাআলা কারো থেকে জন্মগ্রহণ করেননি। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন। বলে আল্লাহ কেমনে আসলো? এই ছোট্ট ব্রেন দিয়ে আল্লাহ সম্পর্কে বোঝা যাবে না। আল্লাহ আছেন, বাস, এইটুকুই। কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আছে, এইটুকুই যথেষ্ট। আমার সমাজে কিছু নাস্তিক মুরতাদ আছে, তারা বলে unseen is nothing, there is no God, যা দেখি না তা বিশ্বাস করি না। আমি বলি, বেটা, তোরে আমি আল্লাহরে দেখাইতে পারি, কিন্তু তুই কেমনে দেখবি? তুই তো পায়খানা করে ঠিক মতো পানি খরচ করিস না। তুই যেখানে সেখানে দাঁড়াইয়া প্যান্টের বুতাম খুলে ব্রাশ ফায়ার মারিস, ধোয়া নাই, পোষা নাই, প্যান্টের সেন্টার টান দিস। আর তোর মতো গাধা, ইতর, জানোয়ার, বর্বর, আমি তোরে আল্লাহরে কেমনে দেখাবো? কথা ঠিক কিনা বলেন? শত শত মাইল পাড়ি দিয়া তুর পাহাড়ের উপরে গিয়েছিলেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আমাকেও নিয়েছিল। ভাই, অনেক কষ্টে গেছি। পৃথিবীতে 2টা জায়গায় দিয়ে আমার খুব ভয় লাগছে। একটি হলো কাশ্মীরে। আরে কাশ্মীরের মানুষ, খাঁচার মধ্যে পাখি বন্দি, ওই বন্দি পাখি অনেক ভালো, তাকে খাবার দেওয়া হয়, পানি দেওয়া হয়, আদর যত্ন লোকেরা করে। কাশ্মীরের মানুষ কত কষ্টে আছে, এটা ছবি দেখে, ভিডিও দেখে, সংবাদ দেখে বোঝা যাবে না, বাস্তবে না গেলে। কত কষ্টে মানুষ আছে।
কত জুলুম তাদের উপরে জালিমেরা করতেছে। বন্ধুরা আমার, আরেকটা জায়গায় গিয়ে খুব ভয় পেয়েছিলাম, ইসরায়েলের বর্ডারে এই তুর পাহাড়ে। আমার মনের মধ্যে খুব ইচ্ছে হলো, আল্লাহ তোমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে তোমার সাথে কথা বললো, একটু কথা বলি, তোমার সাথে একটু কথা বলি আমরা। তো জাহাব প্রদেশ, সেখান থেকে রওনা হলাম। রাত 2:30টার সময় পাহাড়ের পাদদেশে গিয়ে নামলাম। বললো সকাল 9টায় গাড়ি ছেড়ে যাবে, এর মধ্যে পাহাড় থেকে ঘুরে আসবে। চিন্তা করলাম এত সময় লাগবে কেন? রাত 2:30টায় হাঁটা শুরু করলাম। আল্লাহু আকবার। ফজরের নামাজের ওয়াক্ত চলে যায় এমন সময় পাহাড়ের চূড়ার কাছাকাছি গিয়েছি। উপরের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। বললাম, মালিক, এখানে সালাত আদায় করার কোনো বাড়তি ফজিলত নাই, এটা আমি জানি। এই আকীদা আমার আছে, আমি আকীদার দিক থেকে ভ্রান্ত নই। আমি জানি দুনিয়ার সালাত আদায়ের জন্য সর্বোত্তম জায়গা হলো খানায়ে কাবা, বাইতুল্লাহ, এরপরে মসজিদে নববী, তারপরে বাইতুল আকসা। আল্লাহ, আমি জানি এখানে সালাত আদায় করলে বাড়তি সওয়াব না, কিন্তু আমার একটা আবেগ, দিলের আবেগ। তোমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলেছে, আল্লাহ সেখানে গিয়ে ফজরের নামাজটা পড়তে চাই। আল্লাহ একটু শক্তি আমাকে দাও। যাক, আলহামদুলিল্লাহ, ফজরের সালাতের প্রায় যায় তাড়াতাড়ি করে। অত ঠান্ডা, গরমের দিন গিয়েছি, তারপরে যে ঠান্ডা, মনে হয় যেন আমি একবার বরফ হয়ে যাব। এরপরে বহুত কষ্ট করে ফজরের 2 রাকাত সালাত ওখানে আদায় করলাম। আবেগে আপ্লুত হতেছিলাম। কেন আবেগ লাগলো? আমার কাছে আবেগ লাগছে, আমি প্লেনে চলে আসছি দেশ থেকে। তারপরে কায়রো শহর থেকে গাড়িতে, স্পেশাল গাড়িতে করে গিয়েছি সেই জাহাব প্রদেশ। এরপরে রাত 2:30টার সময় এত চেক, পুলিশ, আর্মি, ওই দেশের বিডিআর বা ওই দেশের বর্ডার গার্ড মেশিন দিয়ে চেক, 1000 রকম চেক, বাকি ছিল কুত্তা দিয়েও চেক করাইছে। এত চেকের পরে গেছি, মনের মধ্যে আবেগ, আল্লাহ তোমার পয়গম্বর তোমার সাথে যেখানে কথা বললো, তোমার সাথে তোমাকে দেখার আবেগ করলো। আল্লাহ, আমি এত আরামে আসার পরও আমার মধ্যে এই আবেগ। আর তোমার পয়গম্বর শত শত মাইল পায়ে হেঁটে এসেছিলেন এই দুর্গম জায়গায়, না জানি তার আবেগটা কেমন ছিল। মুসা আলাইহিস সালাম আবেগে আপ্লুত হয়ে আল্লাহ বলতেছে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনি আমার দেখেন, আপনি আমার কথা শোনেন, আমি আপনার কথা শুনি, কিন্তু আপনাকে আমি দেখি না, আমি আপনাকে দেখবো। আল্লাহকে পাগল করিও না। কয় না, আজকে দেখবই, না দেখে কিন্তু যাবো না, না দেখে কিন্তু যাব না। আল্লাহ তাআলা দেখলেন, তার কুদরতি নজর দিয়ে পাগলের দিল অন্যরকম। পাগলকে যদি দেখা না দেই বা দেখা দেওয়ার অনুসর্গ যদি সৃষ্টি না করি, পাগল তো হাতড়ি করে মারা যাবে। আল্লাহ তাআলা তার নূরের পর্দা থেকে একটু খুলে দিলেন, নূরের তাজাল্লি পাহাড়ের উপরে পড়লো। খাররা মুসা সায়কা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। উলুল আযম পয়গম্বর, কোরআন শরীফের ভিতরে সবথেকে বেশি, ভালো করে শুনেন, কোরআন শরীফের ভিতরে সবথেকে বেশি যার নাম এসেছে সেই পয়গম্বরের নাম কি বলেন তো? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কোরআন শরীফের ভিতরে সবথেকে বেশি যার নাম এসেছে সেই উলুল আযম পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ দেখা দেন নাই, তিনি আল্লাহকে দেখতে পারেন নাই। আর আমার দেশের কিছু নাস্তিক মুরতাদ, আমার দেশের কিছু বুদ্ধি প্রতিবন্ধী, তারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। আর করে তো আমি দেখাইতে পারি, করে আমি দেখাতে পারি, আল্লাহকে দেখাতে পারি, কিন্তু তোর মতো বদমাশকে কেমনে দেখাবো? তুই তো লাল নীল পানি খাইয়া তোর দেহটা, কলমটা, রক্তটা নষ্ট করে ফেলেছিস। বলেন ঠিক? তুই তো হারামের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, তুই তো নিজের জ্ঞান বিক্রি করে দালালি করে টাকা খেয়ে তোর রন্ধে তোর শরীরের অনুপরমাণু নষ্ট হয়ে গিয়েছে, পচে গিয়েছে। তোর মতো বদমাশকে আমি আল্লাহ কেমনে দেখাবো? আমি চ্যালেঞ্জ দিলাম, তুই ভালো হ, করে আল্লাহরে দেখাই দেবে। কথা ঠিক কিনা জোরে বলেন? পাগলের মাথা খারাপ হয়েছে। কার মাথা খারাপ হয়েছে? ভালো মানুষের না অসুস্থ মানুষের? পাগলের মাথা খারাপ হয়েছে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আছেন, আমাদের কথা একটাই, এই যুবকেরা শোনেন, কথা একটাই, আল্লাহকে দেখি বা না দেখি, আল্লাহ তাআলার কুদরত দেখি। সুতরাং আল্লাহ আছে, আল্লাহ আছে, কোনো সন্দেহ নেই। যেমন ঠিক না, আল্লাহ সবার,
আল্লাহ সবার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন সকল আলমের রব। তারে যে ডাকে তাকেও তিনি খাওয়ান, তাকে যে ডাকে না তাকেও তিনি খাওয়ান, তাকে যিনি মানেন তারেও তিনি খাওয়ান, তাকে যিনি মানেন না তারেও তিনি খাওয়ান। কথা ঠিক কিনা বলো? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সকালবেলা নাস্তা খাবেন, লোক খুঁজে বেড়াচ্ছে, মেহমান ছাড়া উনি খাবার খান না, খুঁজে বেড়াচ্ছে, মেহমান নাই। অনেক বেলা হয়ে গেল, একটা মেহমান পাওয়া গেল। ইয়া আল্লাহ ফাদ্দাল ফাদ্দাল, আসো আসো, তাশরীফ নাও। এবার দস্তরখানা শুরু করলেন, বললেন ফাদ্দাল বিইসমিহি তাআলা, আল্লাহর নাম নিয়ে শুরু করো। লোকটাকে আল্লাহ কি মেজাজ গরম হয়েছে না, কথা কয় না। এতক্ষণ পর্যন্ত বসে আছি, মেহমান ছাড়া নাস্তাই খাই নাই, আর এতক্ষণ পর মেহমান একটা পাইলাম, কয় আল্লাহ কি? ওই যে আল্লাহ যে তোমার স্রষ্টা, আমার স্রষ্টা, সৃষ্টিকর্তা, কই এগুলোতে আমি বিশ্বাস করি না। মেজাজ কেমন লাগে? যার জমিনে চলে, যারটা খায়, তারে চিনে না, এগুলো বিশ্বাস করে না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইতে চেষ্টা করো, সে বোঝে না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ওঠ, তোর মতো নাস্তিকের খাবার আমার এই জায়গায় নাই, ওঠ। লোকটাকে ঠিক আছে উঠায় দাও, চলে যাবো, কিন্তু আমি যা বিশ্বাস করি না তা দিয়ে খাবো। চলে গেল। আল্লাহ তাআলা ডাক দিলেন ইব্রাহিম খলিল, এই লোকটারে কেন তুমি তাড়িয়ে দিলে? ইব্রাহিম খলিলুল্লাহ বলল, আল্লাহ এই লোকটা আপনার নাম নিয়ে খেতে চায় না, এই জন্য তারে তাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তোমার প্রভুর নাম নিতে চায় না, এই জন্য তুমি তাকে খাবার দিলে না। অথচ 40 বছর ধরে এই লোকটা আমি আল্লাহকে স্বীকার করে না, মানে না, আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না। একদিনের জন্য আমি তারে খাওয়ায় রাখি না। ও ইব্রাহিম, আমি তো রব, প্রতিপালক, আমি সকলের জন্য আমি, সুতরাং তাড়াতাড়ি যাও, তার রিজিক, তার রুজি তোমার এই জায়গায় আমি বন্টন করে রেখেছি, নির্ধারণ করে রেখেছি। তাড়াতাড়ি যাও, তাকে ডেকে নিয়ে আসো, তার রুজি তাকে খেতে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম লজ্জিত হলেন, তিনি চলে গেলেন। অনেক খোঁজাখুঁজির পরে লোকটাকে পেলেন, বললেন, ভাই চলো, তুমি আমার সঙ্গে খাবে। লোকটা বলল, না, তুমি আমাকে তাড়িয়ে দিয়েছ, সম্মান করেছ। বলল, আমি ক্ষমা চাচ্ছি, তুমি চলো, তুমি চলো। তোমার বললো, আমার তো আল্লাহ বিশ্বাস নাই। বললো, বিশ্বাসের কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই, তুমি চলো, তুমি খাও। এবার লোকটাকে আনলো, জোড়াজুড়ি করে তাকে বসালো। লোকটার ভিতরে কৌতূহল জাগলো, কিউরিসিটি জাগলো। ইব্রাহিম, একটু আগে তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু এখন তুমি আবার আমাকে খাবার জন্য অভিনয় করছো, কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ভাই শোনো, তুমি আল্লাহকে বিশ্বাস করো না, এই জন্য আমি রাগ সামলাতে পারি নাই। আমি আল্লাহর খলিল, আমি আল্লাহর পয়গম্বর, আমি তোমাকে এই জায়গা থেকে উঠায় দিয়েছিলাম, কিন্তু আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তো সবার রব, সবার রব, সবার রিজিকদাতা। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ তো সকলের রিজিক বন্টন করি। আমি আল্লাহ তার রিজিক তোমার এই জায়গায় বন্টন করেছি, সুতরাং আমি আল্লাহ তাকে তো না খাওয়ায় রাখি নাই, তার খাবার তাকে খাওয়ায় দাও। সুতরাং ভাই তুমি খাও, তোমার রিজিক তুমি খাও, আমি তোমাকে বাধা দেব না, নিষেধ করব না। লোকটার স্থির থাকতে পারলো না, চোখের পানি এসে গেল। বলল, ইব্রাহিম, 40 বছর পর্যন্ত যে আল্লাহরে অস্বীকার করি, যারে বিশ্বাস করি না, সেই আল্লাহ তাআলা এত কিছুর পরও আমারে ভুলে গেল না, ওই আল্লাহ তাআলা আমার রিজিক বন্ধ করে দিল না। আসো, ওই আল্লাহর উপরে বিশ্বাস ছাড়া আর এক লোকমা খাবার মুখে দেব না। আমার বন্ধুরা, সকলের জন্য আল্লাহ হলেন রব, আল্লাহ সার্বজনীন। এবার আসেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সকলের জন্য নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার যুবক ভাইরা,
বেশি বেশি সকলকে বোঝাতে হবে আমার রহমতের নবীর আইন দিয়া যদি সমাজ চলে সমাজে রহমত আসবে। আমার রহমতের নবীর আইন দিয়া যদি পরিবার চলে পরিবারে শান্তি আসবে। আমার রহমতের নবীর আইন দিয়া যদি উপজেলা চলে উপজেলায় শান্তি আসবে। আমার রহমতের নবীর বিধান দিয়ে যদি দেশ চলে আমার রহমতের নবীর বিধানের কারণে দেশ শান্তি পাবে। আমার নবীর রহমতের নবীর বিধান দিয়ে যদি আদালত কোর্ট কাছারি অফিস আদালত চালানো হয় আল্লাহর কসম ওই জায়গায়ও শান্তি আসবে। আমার রহমতের নবী সকলের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি মগ চাকমা দুনিয়ার যত জাতি বড় সব জাতির জন্য আমার রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবকে একদিন খুঁজে পাওয়া যাচ্ছে না। রাসূলুল্লাহ সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। নবীজি কোথায় গেলেন? আল্লাহর হাবিব কোন জায়গায় বিপদে পড়লেন? কোথায় গেল? অনেক খোঁজাখুঁজির পর মসজিদে নববীর দক্ষিণ উত্তর পূর্ব কোণে এখন একটা হাসপাতাল আছে যার নাম মুস্তাশফা আল আনসার। এই হাসপাতালের সামনে এই জায়গায় তখন তো আর হাসপাতাল ছিল না। এই জায়গায় একটা জায়গা আছে ইজাবা। এই জায়গায় নবীজি সিজদায় পড়ে আছেন। আল্লাহর হাবিব সিজদায় পড়ে কাঁদেন, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার কাছে আয় আল্লাহ তোমার কুদরতি কদমে সিজদায় পড়ে ফরিয়াদ করি। আল্লাহ তাআলা অন্যান্য নবীদের সময় মহামারী দিয়েছ, দুর্যোগ দিয়েছ। আয় আল্লাহ তাআলা ওই মহামারী দুর্যোগে সব মানুষ মরে গিয়েছে। আল্লাহ তাআলা তোমার কাছে সিজদায় পড়ে কাঁদি, রব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে এমন দুর্যোগ মহামারী দেবে না যাতে একবারে সব উম্মত মরে না যায়। আমার আল্লাহ তাআলা বলেন, ও হাবিবে কিবরিয়া মাথা উঠান, আমি আল্লাহ তাআলা আপনার দোয়া মঞ্জুর করে নিয়েছি। আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা, আমার উপজাতি মগ চাকমা ভাইরা, আমার নবী যদি শুধু মুসলমানদের নবী হতো, আমার নবী যদি মুসলমানদের জন্য শুধু কথা বলতো, ওই দিন সিজদায় পড়ে আমার রহমতের নবী শুধু মুসলমানদের জন্য দোয়া করত। কিন্তু হাবিবে কিবরিয়া শুধু মুসলমানের জন্য দোয়া করেন নাই। তায়েফের জমিনে যখন আল্লাহর হাবিবের উপরে বৃষ্টির মতো পাথর বর্ষণ করা হলো, তিনবার বেহুশ হয়ে গেল। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আর সহ্য হয় না, আর সহ্য করা যায় না, আপনি বলুন এই পাথর দিয়ে তাদেরকে পিষে দেই। রহমতের নবী যদি মুসলমানদের নবী হতেন, রহমতের নবী যদি শুধু মুসলমানদের জন্য নবী হতেন, তাহলে আল্লাহর হাবিবে কথা বলতেন না। নবীজি এত কষ্টের ভিতরে চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, জিবরাইল আমি তো তাদের ধ্বংসের জন্য বলবো না, ও জিবরাইল তারা কালেমা পড়লো না, হতে পারে তাদের পরবর্তী বংশধর দ্বীন গ্রহণ করবে, কালেমা গ্রহণ করবে। আমি ধ্বংসের জন্য দোয়া করি না, আমি রহমতের নবী রহমতের জন্য দোয়া করি। আমার বন্ধুরা এই জন্য বলি, সেই রহমতের নবীর বিধান তার শরিয়াত দিয়ে যদি দেশ চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে, হিন্দু থাক, বৌদ্ধ থাক, খ্রিস্টান থাক, প্রাচ্যের হোক, পাশ্চাত্যের হোক, কালো হোক, ফর্সা হোক, এই দলের হোক, ওই দলের হোক, নবীজির বিধান শরিয়াত দিয়ে যদি দেশ চলে, পার্লামেন্ট চলে, অফিস চলে, কোর্ট চলে, কাচারি চলে, আদালত চলে, নবী যেমন সবার, আইনটাও উপকারে আসবে সবার। কথা ঠিক না বলো? নবী যেমন সবার, এই আইন দিয়ে নবীর শরিয়াত দিয়ে উপকার আসবে। সেই আইনে বলা হবে না হিন্দুরে পিটায়া মসজিদে ঢুকাও, বরং সেই আইনে বলা হবে মুসলমান নামধারী কিছু উল্লুকের ভাল্লুকের বাচ্চা আছে, এগুলা গলায় রশি লাগালে দরকার হলে মসজিদে ঢুকাও। এই জন্য অমুসলিমরা কোরআনের বিধানের ভয় করে না, মুসলমান নামধারী কিছু ফাসিক ফুজ্জার জালিম এরাই বিরোধিতা করে। কথা ঠিক কিনা বলো? মুসলিমের সামনে কোরআনের কথা বলা যায়, মুসলমানের সামনে বলা যায় না। মুসলমানের সন্তান ভালো করে শোনো, কোন আলেম যদি কোরআনের আয়াত দিয়া, কোন আলেম যদি হাদিসের উদ্ধৃতি দিয়া কোন বক্তব্য প্রদান করে, সেই বক্তব্য যদি তোমার দল, তোমার চিন্তা চেতনার বিরুদ্ধেও যায়, চুপ থাকো, আল্লাহর রহমত তোমার উপরে আসবে। কোন আলেম যদি কোরআনের আয়াত দিয়া
বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, এরকম যে কোনো সহিহ হাদিসের কিতাব থেকে হাদিসের উদ্ধৃতি দিয়ে কোনো বক্তব্য দেয়, তোমার যদি পছন্দ না হয়, তোমার রাজনৈতিক চিন্তা দর্শনের যদি উল্টা মনে হয়, তোমার দোহাই আল্লাহ, চুপ থাকো, চুপ থাকো, চুপ করে থাকো। নবীর হাদিসকে, আল্লাহ কোরআনকে সম্মান করো, আল্লাহ তোমার তাকদীর খুলে দেবে। কিন্তু কোরআনের উদ্ধৃতি হাদিস দিয়ে বলার পরেও কোন আলেমের গায়ে যদি তুমি তোমার ক্ষমতার কারণে হাত তোলো, তোমার ক্ষমতা আছে, কোন ইমাম কোন খতিব কথা বলেছে, ওই খতিবের গায়ে যদি হাত তোলো, আল্লাহর কসম তুমি রহমতের নবীর গায়ে হাত তুলেছো, তোমার হাতের উপরে আল্লাহ লানত করবে। বন্ধুরা আমার, নবী কি মুসলমানের না সবার? আল্লাহ কার? নবী কার? এবার আসেন কোরআন। কোরআনকে বলা হয়েছে যিকরুল লিল আলামিন। কোরআনটাও সবার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইরা ভয় পাবেন না, ভয় পাবেন না। উপজাতি ভাইরা ভয় পাবেন না। এই কোরআনের বিধান যদি কোন সমাজে কায়েম হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি রব্বুল কাবা, আল্লাহর কসম, বাচ্চা যেরকম মায়ের কাছে নিরাপদ, পানি যেরকম, মাছ যেরকম পানির ভিতরে নিরাপদ, ডিম যেরকম তার কুসুম যেরকম ডিমের ভিতরে নিরাপদ, এর থেকেও হাজার গুণ বেশি নিরাপদ আপনারা কোরআনের কাছে থাকবেন। তার কারণ আপনার ভিন্ন ধর্ম হওয়ার কারণে কোরআন আপনার উপরে জবরদস্তি করে নাই। তাই যদি হতো, আল্লাহ তার হাবিবকে বলতেন না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী, আপনাকে আমি দারোগা বানাইয়া পাঠাই নাই, আপনি জোর জবরদস্তি করবেন এই জন্য পাঠাই নাই। সুতরাং বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আসল আল্লাহ সবার, কোরআন সবার, আর নবী সবার। এই তিন জিনিস আমরা বিশ্বাস করবো তো, মানবো তো? আল্লাহ সবার, কোরআন সবার, নবী সবার। সে আল্লাহর বিধান, কোরআনের বিধান কায়েম হোক। একটা চেয়ার দেন, সকলে বলি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাই, আমার কলিজার ভাই, স্নেহের ভাই, আমি খুব ভালোবাসি, সামনে বলো ঠিক না, আমার বড় ভাইয়ের মতো খুব ইজ্জত করে, সম্মান করে। তার বাসায় বেড়াতে গেছি, আমার জন্য অস্থির হয়ে গেছে। আসলে এরকম আলেমদের ভিতরে এরকম সম্পর্কই হওয়া উচিত, পরস্পর পরস্পরকে ভালোবাসবে, এক মায়ের সন্তানের মতো, যেহেতু ঈমান এক। আমার ভাই আব্দুল কাদের জেহাদি, আল্লাহ তার দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। এই মানুষটা মাঝে একবার অসুস্থ হয়ে পড়েছে, আমার কাছে খুব খারাপ লেগেছে। আল্লাহ তার কণ্ঠে বলিষ্ঠতা দান করুন। আল্লাহ তাকে অল্প দিনের মধ্যে সমগ্র বাংলাদেশ নয়, এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আল্লাহ তাআলা তার নাম ছড়িয়ে দিন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে উচ্চ মাকাম দান করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার কণ্ঠে যথেষ্ট বলিষ্ঠতা দিয়েছেন। বুদ্ধি জ্ঞান, অবস্থা, পরিবেশ, পরিস্থিতি বুঝে তিনি কোরআনের কথা বলেন। হ্যাঁ, সত্য গোপন করেন না, কখনই সত্য গোপন করেন না, কিন্তু উনি আলহামদুলিল্লাহ পরিবেশ পরিস্থিতির আলোকে সব সময় হিকমত করে সত্যর কথা বলেন, সত্য তুলে ধরেন, কখনো কোনো বাতিলের রক্তচক্ষুকে ভয় পান না। আল্লাহ তাআলা আমার এই ভাইকে দীর্ঘ নেক হায়াত দান করুন, সুস্থ রাখুন। আমি অসুস্থ ছিলাম, আপনারা ফেসবুকে দেখেছেন, আসতে চাচ্ছিলাম না। আমার এই ভাই, আমি একটা নিয়ত করে ফেলছি, চকরিয়াতে কোনো দাওয়াত আমি নিব না বলে। আপনারা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে বললেন, কেন নেব না? আমি হৃদয় দিয়ে হৃদয় কিনতে চাই। আমি সারা বাংলাদেশের 550 থানা, 495টি উপজেলা, 64 জেলার বাংলাদেশ ভ্রমণ করি। হৃদয় দিয়ে হৃদয়কে মূল্যায়ন করার চেষ্টা করি। অনেক জায়গায় তুচ্ছ-তাচ্ছিল্য আচরণ অথবা হৃদয়হীন আচরণ পাই, সেটা আমার কাছে পছন্দ হয় না। আমার ভাই আব্দুল কাদের জেহাদি আমার এরকম ধরছে। আমি বিশ্বাস করেন, বয়সকার বড়, বয়সকার কম, এটা বড় কথা নয়। সে আমাকে বড় ভাইয়ের চোখে দেখে। আমি মনের থেকে, হৃদয় থেকে, একটা হলো মাইকে বলা, একটা হলো হৃদয় বলা, হৃদয় থেকে তার জন্য দোয়া করি। আমার কাছে যখন বলেছে যে আমার একটা দাওয়াত রাখতে হবে, আমি আমার এই ভাইকে না বলতে পারিনি। কেন বলতে পারিনি? আলহামদুলিল্লাহ, সে একজন দ্বীনের দায়ী। আল্লাহ তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আল্লাহর মেহরবানি, এক সময় তার নাম দেখবেন অনেক ছড়িয়ে পড়বে। আজকের এই আব্দুল কাদের জেহাদিকে আপনারা যত সহজে পাচ্ছেন, আল্লাহ তাকে অনেক বড় করবে। হয়তো দেখা যাবে সেদিন তাকে এত কাছের থেকে আপনারা পাবেন না। আমি তার মধ্যে উজ্জ্বল সম্ভাবনা দেখতেছি। আল্লাহ আমার এই ভাইকে কবুল করুন, তার বক্ষকে দ্বীনের জন্য আরো প্রসারিত করে দিন। অন্যান্য উলামা ইকরাম যারা আছেন, যেমন শায়েখ আলী হায়দার নিজামী, তারপরে হযরত হাফেজ
বশির আহমদ সাহেব, উনি আমার খুব প্রিয় একজন ভালোবাসার মানুষ, আমাকে মাঝে মাঝে নসিহত করেন, আমাকে মাঝে মাঝে উপদেশ তিনি দেন। আমি তাদের সকলের জন্য শুভ কামনা করছি, নেক হায়াত কামনা করছি। একজন মানুষ ওঠা বসা করবেন না, এমনকি আমার সাথে আজকে মুসাফা করার কোনো পারমিশন নাই, আজকে মুসাফা হবে না। কথা এটুকুই, যদি আপনাদের আন্তরিকতা ভালো লাগে বা চকরিয়ার লোকদের আন্তরিকতা ভালো লাগে, আমি হৃদয় দিয়ে হৃদয় কিনতে চাই, টাকা পয়সা নয়। সুতরাং যদি সেই আন্তরিকতা পাই, 1-1.5 বছর প্রায় অনেক জায়গায় দাওয়াত আমি রাখি না, যদি পাই তাহলে দাওয়াত রাখবো, আসবো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। না হলে দেখা হবে কিয়ামতের ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা লোক উঠবেন না, মুসাফা করার জন্য যাওয়া কারো পারমিশন নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।